স্ত্রীর বালতির আঘাতে মৃত্যু হলো স্বামীর। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের রোড স্টেশন এলাকায়। বৃহস্পতিবার 4 জুলাই আনুমানিক রাত 12টা নাগাদ নিজের বাড়িতেই স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে। হঠাৎই স্ত্রী একটি ভারী বালতি এনে স্বামীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় স্বামী যখন লুটিয়ে পড়েন তখন ভয়ে পেয়ে স্ত্রী বিজলি বিশ্বাস বাড়িতে তালা দিয়ে থানায় গিয়ে সমস্ত কিছু স্বীকার করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে বাড়ির তালা খুলে রক্তাক্ত অবস্থায় দেহটি উদ্ধার করে। এরপর মৃতদেহটি নিয়ে যান শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য। মৃত ব্যক্তির নাম অশোক বিশ্বাস, বয়স আনুমানিক 52 বছর। কী কারণে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বেঁধেছিল তার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। মৃতের ভাই তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ছেলে ছেলে খেলা করে শুয়ে পড়েছে, আচমকা দরজা ঝাঁকি ডাকছে। আমার মিসেস বেরিয়েছে, এটা পুলিশ বললে বাইরে আসো। বললো অসুখ কি হয় দাদা, তখন বললো যে ওই ওনার মিসেস থানায় আছে, লেখিকের অবস্থান ঠিক আছে। কেউ পুলিশের উপস্থিতিতে আমাকে একটু অশান্তি হয়, মাঝে মধ্যে শোনা যায়। বরাবরই অশান্তি চলতো, মাঝে মধ্যে হয়। মানে এটা কি নিয়ে চলতো? মানে ওনার স্ত্রী কোনো বাইরে অ্যাফেয়ার বা ওনার স্বামীর কিছু? ওদের মানে আসলে খুব একটা আমাদের সম্পর্ক ভালো না, ওর মতো থাকে আমাদের মতো আমাদের ঠিক আছে। ঠাকুরের কিছু ভারী বালতি দিয়ে মাথায় মেরেছে। আচ্ছা, মেরে ফেলে দেবে? হ্যাঁ, ও মেরেছে, তারপরে তো রক্তাক্ত পড়ে আছে। তারপরে কি উনি থানায় গিয়ে স্যালেন্ডার করেছেন? তাই তো। মানে উনি মার্ডার করে থানায় গেছেন? যতটুকু যা পেলাম খবর অফিসারদের কাছ থেকে, স্যারেন্ডার করেছি। আচ্ছা, আমরা তো দোষ স্বীকার করেছি। ওনার এখন বর্তমানে থানায় আছে, স্যারেন্ডার করেছেন। ওনার স্ত্রীর নাম কি? বিজলি বিশ্বাস। বিজলি না বিজলি? বিজলি, বিজলি কথা বিজলি। ওনার স্ত্রীর বয়স কত হবে আনুমানিক? আমি একটু অ্যাকুরেট বলতে পারবো। আনুমানিক কত? ধরুন না 45-48। যিনি মারা গেছেন তার নাম কি? অসুখ বিশ্বাস। ওনার কি কোনো ছেলে মেয়ে আছে? এক ছেলে এখানে থাকে, কিন্তু ওটা দুটো বিয়ে, ঠিক আছে। আগের পক্ষে একটা ছেলে আছে, এই দুটো ছেলে আছে। বড় ছেলের সঙ্গে সম্পর্ক ভালো না, বাইরে বাইরে থাকে ছোটোবেলা থেকে। আর ছোটো ছেলে কিনে থাকে, ছোটো দোকানেই বসে, এই তো। মানে ইনি কি করতেন, কি কাজ কাম করতেন? কেবিলে বিজনেস আছে আর মোবাইলের দোকান আছে। মৃতের আত্মীয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি কিছু জানি না, অনেক স্ট্যান্ড ফ্যান চলে গেলে শোনা যায় না, আর এদের ঘর অল টাইম লক করাই থাকে, তো কিছু দেখাও যায় না। তো ভেতরে এই বাড়িঘর যেমন আমি তাই জানি না, এই গাছটা কিছু জানি না। আপনারা জানতে পারলেন কখন? আমরা যখন পুলিশ এসে ডাকলো আমাদেরকে, তখন বেরিয়েছি। কি দেখলেন? আমি বেরাইনি, আমার হাজব্যান্ড বেরিয়েছিল। এদিকে বাড়িতে চেঁচামেচি হতো না তো? এরকম জানি না, কিছু বোঝা যায় না, তো লক থাকে যখন অল টাইম। এই এলাকাটার কি নাম? এই এলাকাটার কি নাম? রোড স্টেশন, কৃষ্ণনগর রোড স্টেশন। ওনার নাম কি, যিনি মারা গেছেন ওনার নাম কি? অশোক বিশ্বাস। কি হয় আপনার? আমার ভাসুর ভাই। শাশুড়ি হয়? আচ্ছা, উনি কী কী ব্যবসা করেন? আমি অতগুলো জানি না, সেরকম সুসম্পর্ক না, তো এইসব বিষয়ের উপরে জানতেও চাই না। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয়, দেখাবো আপনাদের। প্রথমেই বলে রাখি যে এই অশোক বিশ্বাস, নদিয়ার কৃষ্ণনগর রোড স্টেশনে বাড়ি এই অশোক বিশ্বাস, তিনি কিন্তু প্রথমে একটি বিয়ে করেছিলেন এবং তাদের একটি সন্তান ছিল। এবং অশোক বিশ্বাসের ব্যবহারে অতিষ্ঠ হয়ে কিন্তু প্রথম পক্ষের স্ত্রী তিনি বাড়ি ছেড়ে চলে যান। তারপরে কিন্তু তিনি দ্বিতীয় বিয়ে করেন এই বিজলি বিশ্বাস নামে এই মহিলাকে। তারও একটি সন্তান রয়েছে এবং সন্তান কিন্তু আমঘাটা, তার কৃষ্ণনগর কোতোয়ালি থানারই আমঘাটাতে তিনি থাকেন। এবং স্বাভাবিকভাবেই এই বিজলি বিশ্বাসের ওপর কিন্তু প্রতিনিয়ত তিনি অত্যাচার করতেন, শারীরিক এবং মানসিক। এবং তিনি কিন্তু মদ্যপান করতেন, মদ্যপান করে এসে কিন্তু স্বামী স্ত্রীর ওপর কিন্তু মানসিক এবং শারীরিক অত্যাচার করতেন। এবং স্বাভাবিকভাবে গতকালও কিন্তু তার পুনরাবৃত্তি ঘটে যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং রাত 12টা
নাগাদ তিনি যখন বাড়িতে আসেন, বাড়িতে এসে কিন্তু তার স্ত্রীর সাথে প্রথমে বচসার সৃষ্টি হয় এবং এই বচসার সৃষ্টির ফলে তাদের দুজনের মধ্যে কিন্তু হাতাহাতি রূপ নেয় এবং স্ত্রীকে তিনি কিন্তু প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে নেয় এবং তারপরেই স্ত্রী কিন্তু আত্মরক্ষার তাগিদে তার হাতের সামনে পেয়েছিলেন একটি বালতি এবং সেই বালতি দিয়ে প্রথমে তাকে আক্রমণ করেন এবং আক্রমণ করার পর কিন্তু ক্রমাগত দুজনের মধ্যে যে বচসা হয় এবং স্ত্রী কিন্তু তারপরে এমন জোরে আঘাত করেন তার মাথায় বালতি তিনি লুটিয়ে পড়েন। তারপর সেই ধারালো অস্ত্র যেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপাতে গেছিলেন সেই ধারালো অস্ত্র দিয়েও কিন্তু স্বামীকে আঘাত করা হয় এবং এই ঘটনার পর তিনি যখন দেখেন যে তিনি তার স্বামী অশোক বিশ্বাস মাটিতে লুটিয়ে পড়েছে এবং স্বাভাবিকভাবেই রক্তে সারা মেঝে ভরে গেছে, তৎক্ষণাৎ তিনি ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে এই রাতেই একা একা তিনি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় যান। কোতোয়ালি থানায় গিয়ে সবিস্তারে কিন্তু কর্তব্যরত যিনি পুলিশ অফিসার ছিলেন তাকে কিন্তু এই গোটা বিষয়টি জানান এবং তারপর তিনি আত্মসমর্পণ করেন এবং খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং পুলিশ এসে মৃতদেহটি প্রাথমিকভাবে উদ্ধার করে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য এবং তারপর কিন্তু স্ত্রীকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি রয়েছেন কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। আজ কিন্তু অভিযুক্তকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে তার শারীরিক পরীক্ষার পর তাকে আদালতে তোলা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। স্ত্রীর বালতির আঘাতে মৃত্যু হলো স্বামীর। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের রোড স্টেশন এলাকায়। বৃহস্পতিবার 4 জুলাই আনুমানিক রাত 12টা নাগাদ নিজের বাড়িতেই স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধলে হঠাৎই স্ত্রী একটি ভারী বালতি এনে স্বামীর মাথায় আঘাত করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় স্বামী যখন লুটিয়ে পড়েন তখন ভয় পেয়ে স্ত্রী বিজলি বিশ্বাস বাড়িতে তালা দিয়ে থানায় গিয়ে সমস্ত কিছু স্বীকার করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে বাড়ির তালা খুলে রক্তাক্ত অবস্থায় দেহটি উদ্ধার করে। এরপর মৃতদেহটি নিয়ে যান শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য। মৃত ব্যক্তির নাম অশোক বিশ্বাস, বয়স আনুমানিক 52 বছর। কী কারণে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বেঁধেছিল তার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। মৃতের ভাই কি বলছেন শোনাবো আপনাদের। ছেলে খেলা করে শুয়ে পড়েছে, ফার্স্ট আচমকা একটা দরজা ঝাঁকি ডাকছে। আমার মিসেস বেরিয়েছে, এটা পুলিশ বললে বাইরে আসো। বললো অসুখ কি হয় দাদা, তখন বললো যে ওই ওনার মিসেস থানায় আছে, লিখি কেটে আমার সঙ্গে ঠিক আছে। কেউ পুলিশ উপস্থিত আমাকে একটু অশান্তি হয় মাঝে মধ্যে শোনা যায়, বরাবরই অশান্তি চলতো, মাঝে মধ্যে হয়। মানে এটা কি নিয়ে চলতো, মানে ওনার স্ত্রী কোনো বাইরে অ্যাফেয়ার বা ওনার স্বামীর কিছু? ওদের মানে তার সঙ্গে খুব একটা আমাদের সম্পর্ক হয় না, ওর মতন থাকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।